গ্লোবালি ফোনের মার্কেটে কিন্তু আধুনিক। বোমা কেন ফেললেন এডিটর সাহেব? যাই হোক, বোমাই পড়ুক আর আগুনই লাগুক, আমরা কিন্তু বেস্ট স্মার্টফোন, ভ্যালু ফর মানি স্মার্টফোন আপনাদের জন্য আজকেও নিয়ে এসেছি। 30,000 টাকার মধ্যে দুইটি স্মার্টফোনের কথা বলবো যেগুলো ভালো হবে। রেডমি নোট 14 প্রো প্লাস, এই স্মার্টফোনটি 1-1.5 বছর আগের ফোন। আর একটা হলো রেডমি নোট 15 প্রো, এই স্মার্টফোনটি 1 বছর আগের ফোন। এই দুইটা স্মার্টফোনই কিন্তু খুবই ভালো হবে। দুইটা স্মার্টফোন রাখার কারণ যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়। আর ফোনের মার্কেটের প্রাইসটা একটু বেশি থাকার কারণে আমরা এই দুইটা স্মার্টফোন আনছি। কারণ প্রথমে কিন্তু স্মার্টফোনগুলোর প্রাইস 38,000 40,000 ছিল। সো বর্তমানে এখন 1 বছর বা 1.5 বছর পরে এইগুলোর প্রাইস আছে মাত্র 30,000 টাকা। সো সেই দিক থেকে দেখতে গেলে ভ্যালু ফর মানি হবে এই দুইটি স্মার্টফোন। সো আপনার জন্য কোনটি হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে, যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। রেডমি নোট 14 প্রো প্লাস এবং রেডমি 15 প্রো এগুলোর ডিটেলসে আমরা সম্পূর্ণ যাব না। এখন আমরা শুধু দেখব, বিবেচনা করব মেন পয়েন্ট কি আছে এবং মেন পয়েন্ট দেখে আমরা ডিসিশন নেব যে স্মার্টফোনটা আমাদের কেনা উচিত হবে কি উচিত হবে না, এমনকি কোনটা কার জন্য পারফেক্ট হবে। প্রথমে আমরা বিল কোয়ালিটিটা দেখে নেই। এখানে রেডমি নোট 14 প্রো প্লাসের ডিসপ্লেতে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট, আর ব্যাক প্যানেলে আছে কর্নিং গরিলা গ্লাস 7i এর সাপোর্ট। বডিটা এখানে প্লাস্টিকের ব্যবহার করছে, তবে ভিতরে কিন্তু অ্যালুমিনিয়াম আছে, এই কারণে বিল কোয়ালিটি খুবই ভালো। আর এখানে পোর্টস এন্ড বাটনের দিকে যদি দেখি সেক্ষেত্রে সবই আছে, 3.5mm জ্যাকটা নাই। আর এখানে আইপি রেটিং 68 এবং 69 কি এর সাপোর্ট আছে। সো বিল কোয়ালিটিতে 100-এ 100। আর নোট 15 প্রোতেও কিন্তু বিল কোয়ালিটিতে খুবই নজর দেওয়া হয়েছে। এখানে কিন্তু ফ্রেমটা প্লাস্টিকের, তবে এটার মধ্যেও কিন্তু অ্যালুমিনিয়ামের একটা পাত আছে। দুইটা স্মার্টফোনটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন। সো চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে একটু ডিটেলসে সবকিছু জানাটা কষ্ট। সো এখানে আমরা দেখতেছি ব্যাক পার্টে আছে ফাইবার গ্লাসের সাপোর্ট, এবং পোর্টস এন্ড বাটনের দিকে যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে সবকিছুই পাচ্ছেন। 3.5mm জ্যাক কিন্তু এটাতে নাই। নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু আছে দুইটা। সো সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন নয়েজটা খুবই ভালোভাবে ক্যান্সেল হবে। যখন আপনি কলে কথা বলবেন তখন কিন্তু আপনার অপোনেন্টে যে আছে সে কিন্তু আপনার কথাটা স্পষ্টভাবে শুনতে পারবে। আইপি রেটিং 66, 68, 69 কি পর্যন্ত আছে। সো ওয়াটার অ্যান্ড ডাস্ট সিস্টেম সম্পূর্ণই বলা যায়। তবে কোনো স্মার্টফোনেই আমি বলবো না, সাজেস্ট করবো না যে আপনারা পানিতে চুবিয়ে চেক করেন, কারণ যদি একবার পানি ঢুকে যায় সেক্ষেত্রে আপনার কিচ্ছু করার থাকবে না। কারণ আপনি যখন ওয়াটার ড্যামেজ করবেন তখন কিন্তু কোনো ব্র্যান্ডই এই ফোন আপনার ব্যাক নেবে না। চলেন আমরা এখানে দুইটা ফোনের ডিসপ্লেটা একটু দেখে নেই। এখানে 14 প্রো প্লাসের ডিসপ্লেতে ব্যবহার করছে কোয়াড কার্ভ ডিসপ্লে, 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের সাপোর্ট, HDR10 ক্লাসের সাপোর্ট এবং 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যেটা কিন্তু আউটডোরে কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। এখানে যে 120 হার্টজের সাপোর্টটা দিয়েছে এইটাও কিন্তু খুবই ভালো, স্মুথ ভাবে আপনারা কাজ করতে পারবেন। আর এখানে পাচ্ছেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও কিন্তু খুবই অ্যাকুরেট ভাবে কাজ করে। আপনারা কন্টেন্ট রাখেন, মুভি রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটা থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর এখানে কোয়াড কার্ভ, হালকা কার্ভ আছে, একদম বেশি কার্ভ না, হালকা কার্ভ। সো সেই ক্ষেত্রে আমি দেখতেছি ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। চিন এবং বেজেলস খুবই কম আছে, ন্যারো না তবে কম। নোট 15 প্রোতে কি আছে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করছে 6.83 ইঞ্চি 1.5K রেজলিউশন, HDR10 প্লাসের সাপোর্ট, 120 হার্টজের রিফ্রেশ রেট, ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটাও কিন্তু খুবই ভালো। আর এখানে 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। HBM মোডে 1600 থেকে 1700 নিটস পাচ্ছেন। তবে ডিসপ্লের ক্ষেত্রে আমি যদি বিবেচনা করি রেডমি নোট 14 প্রো প্লাসের থেকে রেডমি নোট 15 প্রোটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। এটার কালার অ্যাকুরেসি গুলো খুবই সুন্দর, এমনকি টাচও কিন্তু খুবই ভালো। আর এখানে কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে না, এটা ফুল ফ্ল্যাট ডিসপ্লে। যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ আমি বলবো তারা নোট 14 প্রো প্লাসটা অবশ্যই নিতে পারেন। আর যাদের মনে করেন যে না আমি কার্ভ ডিসপ্লে নেবো না, ফ্ল্যাট ডিসপ্লে নেবো, সেই ক্ষেত্রে আপনি নোট 15 প্রোটা দেখতে পারেন। এইটার ডিসপ্লেতে কিন্তু আপনারা ড্রাগন ক্রিস্টাল গ্লাসের সাপোর্ট পাচ্ছেন, তবে এটাও কিন্তু কর্নিং গরিলা গ্লাসের মতো। সো সাপোর্টটা ভালো পাবেন। ডিসপ্লের বিল কোয়ালিটি আমি বলবো এখানে ভালো আছে, ডিসপ্লের কালার অ্যাকুরেসিটাও খুবই ভালো আছে। চাইনিজ রমের ফোনগুলোতে কিন্তু সফটওয়্যার নিয়ে অনেকেরই সন্দেহ থাকে, চিন্তায় থাকেন যে এটা কি ভালো হবে নাকি খারাপ হবে। আমি রেডমি নোট 14 প্রো প্লাস এবং 15 প্রো দুইটাই দেখছি যে এখানে হাইপারওএস ব্যবহার করছে, হাইপারওএস 1 ব্যবহার করছে। সো সেই ক্ষেত্রে চাইনিজ রমের এইটাতে আমি তেমন কোনো বাগ ল্যাগ ইস্যু পাই নাই। কারণ কি আপনারাও পাবেন না, কারণ এটা 1 বছর আগের ফোন। সো যে বাগগুলা বা ল্যাগগুলা ছিল সেই ক্ষেত্রে কিন্তু এটার আপডেট হয়ে ওইটার রিকভার হয়ে গেছে। আর এটাতে কিন্তু আপনারা আপডেটটাও খুবই ভালো পাচ্ছেন। রেডমি নোট 14 প্রো ক্লাসে পাচ্ছেন 3 বছরের মেজর আপডেট পাচ্ছেন, এটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 এর উপর রান করতেছে। সো আপনারা সেক্ষেত্রে 15, 16, 17 পর্যন্ত আপডেট পাবেন। এখন বর্তমানে 16 চলতেছে, তার মানে আপনারা 2 বছর আপডেট সামনে পেতে পারেন যদি 14 প্রো প্লাসটা নেন সেই ক্ষেত্রে। আর যদি আপনারা রেডমি নোট 15 প্রো নেন সেক্ষেত্রে কিন্তু আপডেট কত বছর পাচ্ছেন সেটা সঠিকভাবে আমি বলতে পারতেছি না, কারণ এটার সঠিক তথ্যটা চাইনিজ রম তো এই কারণে সঠিক তথ্যটা পাওয়া যাচ্ছে না।
এই সফটওয়্যারে কি সব ধরনের অ্যাপসই চলবে? হ্যাঁ, অবশ্যই এই সফটওয়্যারে প্রত্যেকটা অ্যাপসই আপনারা চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে বলেন নোটিফিকেশন সমস্যা আছে। আসলেই আছে, হালকা পাতলা ডিলে নোটিফিকেশন হয়, তবে বেশি দিলে হবে না। হালকা পাতলা কিছু সেটিংস আছে যেগুলো যদি আপনারা অন রাখেন সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন ডিলেটা থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় একদম অ্যাকুরেট টাইমে নোটিফিকেশন আসতেছে, আবার দুই এক সময় দেখা যায় যে 30 সেকেন্ড বা 1 মিনিট মতো লেট হইতে পারে। ক্যামেরার দিকে যদি আসে সেক্ষেত্রে Realme Note 14 Pro Plus এর আপনারা ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স পাচ্ছেন। আর এখানে কিন্তু 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এখানে আপনারা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন। আল্ট্রা ওয়াইড ক্যামেরা খেলনা এটা বলাই যায়। সেলফিতে আপনারা পাচ্ছেন 20 মেগাপিক্সেলের ক্যামেরা। যদি আপনারা এখানে ব্যাক ক্যামেরার দিকে আসি সেক্ষেত্রে লাইট কন্ডিশন এমনকি হালকা শ্যাডো এরিয়াতেও কিন্তু ছবিগুলো খুবই ভালো পাচ্ছেন আপনারা। রেডমির ফোনগুলোতে কিন্তু ন্যাচারাল ছবিটা একটু বেশি রাখার ট্রাই করে, তবে এই দুইটা স্মার্টফোনে আমি ন্যাচারাল কোনটা বেশি দেখি নাই, কারণ এখানে কালারটা হালকা বুস্টেড আছে, হালকা পপ আছে, বেশি না, হালকা পপ কালার, এই কারণে দেখতে খুবই ভালো লাগে। ছবিগুলোর দিকে যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে এখানে কন্ট্রাস্টের পরিমাণটা ভালো পাবেন, তবে ওভার না। আর এখানে যে 50 মেগাপিক্সেলের টেলিফটো, এটা দিয়ে আপনারা কিন্তু 2.5x পর্যন্ত জুম করতে পারবেন, অপটিক্যাল জুম, যেটার ছবি কোয়ালিটি খুবই ভালো, তবে হালকা সফট আপনারা এই ছবিগুলা থেকে পাবেন, যে স্ক্রিন টোনটা একটু সফট করে দেয়। আর যদি আপনারা আল্ট্রা ওয়াইডের দিকে দেখেন সেক্ষেত্রে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড তেমন একটা ভালো রেজাল্ট এটা থেকে আপনারা পাবেন না, তবে চলাই নেওয়ার মতো। আর এখানে সেলফি ক্যামেরার ছবিগুলো কিন্তু খুবই ভালো, তবে লাইটিং কন্ডিশনে সেলফি ক্যামেরার ছবিগুলো একটু ভালো পাবেন। ভিডিওর ক্ষেত্রে আপনারা 4K 30 FPS পাচ্ছেন এবং 1080তে কিন্তু 60 FPS 120 FPS পর্যন্ত পাচ্ছেন। সো সেক্ষেত্রে আমি বলবো যে যদি 4K 30 FPS দিয়েও আপনারা ভিডিও শুট করেন ভালো একটা ভিডিও পাবেন, কারণ ইআইএস ওআইএস দুটোই আছে, এই কারণে স্টেবল ভিডিও পাওয়া এখান থেকে সম্ভব। নোট 15 প্রোর দিকে যদি আসি সেই ক্ষেত্রেও কিন্তু এখানে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে, সেলফিতে 20 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে। এখানে কিন্তু টেলিফটো ক্যামেরাটা আপনারা পাচ্ছেন না। সো সেই ক্ষেত্রে 14 প্রো প্লাসকে অবশ্যই আগায় রাখবো ক্যামেরার দিক থেকে। এখানে আপনারা যে ছবিগুলো পাবেন রেডমি নোট 15 প্রোতে সেটার ছবি কোয়ালিটিও ভালো, তবে অপটিক্যাল জুম যেটা সেটা আপনারা পাবেন না। 2.5x পর্যন্ত কিন্তু অপটিক্যাল জুম 14 প্রো প্লাসে পাওয়া সম্ভব, এটা থেকে কিন্তু কোনো প্রকার অপটিক্যাল জুম পাবেন না, ডিজিটাল জুম পাবেন, যেটার ছবি কোয়ালিটি মোটামুটি বলতে হবে, ভালো বলা যাবে না। আর যদি নর্মাল ছবিগুলো দেখেন সেক্ষেত্রে ভালো আছে, কালার অ্যাকুরেসি সবই ঠিকঠাক, কন্ট্রাস্টও পরিমাণটাও ভালো আছে। ওইটার প্রাইমারি ক্যামেরার ছবি এবং রেডমি নোট 15 এর প্রাইমারি ক্যামেরার ছবি দুইটাই আমি বলবো প্রায় সেম। ভিডিওর দিকে যদি আসি সেক্ষেত্রে এখানে 4K 30 FPS পাচ্ছেন, 1080তে 60 FPS পাচ্ছেন, ইআইএস ওআইএস দুইটাই আছে, এই কারণে স্টেবল ভিডিও এটা থেকে আপনারা পাবেন, যেটা কিন্তু সব ভিডিও কোয়ালিটিকে খুবই ভালো রাখে। সেলফি ক্যামেরার ছবি কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, তবে লাইটিং কন্ডিশনটা একটু ভালো হইতে হবে, সেক্ষেত্রে ছবিগুলো একটু ভালো পাবেন। আর এখন যদি আমরা হার্ডওয়্যারের দিকে আসি সেক্ষেত্রে রেডমি নোট 14 প্রো প্লাসে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 ব্যবহার করছে, যেটা কিন্তু খুবই ভালো, এমনকি এটা দিয়ে যদি আপনারা গেমিং করেন সেক্ষেত্রেও ভালো একটা পারফরমেন্স পাবেন। একদম হাই লেভেলের পারফরমেন্স না পেলেও মোটামুটি একটা পারফরমেন্স পাবেন। এটার আন্তত স্কোর কিন্তু 7 থেকে 8 লাখের মতো। সো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন কেমন পারফরমেন্স এটা থেকে পাওয়া সম্ভব। এটা দিয়ে কিন্তু আপনারা এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট পাবেন পাবজি খেলার সময়, এবং কি কল অফ ডিউটি, অ্যাশফল 9 এগুলো কিন্তু স্মুথ ভাবে আপনারা খেলতে পারবেন। প্রসেসরের পারফরমেন্স কিন্তু র্যামের সাথে কানেক্টেড থাকে। সো এখানে র্যাম টাইপ দিচ্ছে LPDDR4X এবং স্টোরেজ UFS 2.2, তবে আরও বেশি দিলে অবশ্যই ভালো হতো। সো সেক্ষেত্রে আমি বলবো এটার পারফরমেন্স কোয়ালিটি যদি আপনারা 10টা 12টা অ্যাপস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না এটা খুবই ভালো। আর এখানে কিন্তু আপনারা 12 জিবি অ্যাপ পাচ্ছেন, এই কারণে স্মুথ একটা পারফরমেন্স এটা থেকে আপনারা পাবেন। অনেকগুলো অ্যাপস একসাথে কন্ট্রোল করতে পারে, অনেক লং টাইম ইউজের ক্ষেত্রেও কিন্তু ল্যাগের দেখা আপনারা এখান থেকে পাবেন না। নোট 15 আপনারা হার্ডওয়্যার হিসেবে কি পাচ্ছেন, এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7400 পাচ্ছেন, যেটা কিন্তু গেম খেলার ক্ষেত্রে ভালো সাপোর্ট দেয় আগেরটার তুলনায়। পাবজি খেলার সময় আপনারা এটা থেকেও 60 FPS পাচ্ছেন, এমনকি কল অফ ডিউটি, অ্যাশফল 9 এগুলো কিন্তু ভালো পারফরমেন্স পাচ্ছেন। আর এখানে কিন্তু স্টোরেজ টাইপ UFS 2.2 এবং র্যাম টাইপ LPDDR4X ওই আগে যেটা ছিল এইখানেও সেম টু সেমই রাখছে। পারফরমেন্স এটাতেও আপনারা সেম পাবেন, শুধুমাত্র গেমিং পারফরমেন্স এটা একটু আগে থাকবে। আপনারা যদি 10টা 12টা 15টা অ্যাপস নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও বুঝতে পারবেন যে না এটার পারফরমেন্সটা খুবই ভালো। এমনকি এখানে একটা কনফিউশন থাকে যে আপনারা গুগল ম্যাপে অথবা কুকপান্ডার অ্যাপসে অথবা পাঠাওয়ের অ্যাপসে যে ম্যাপ লোকেশন দেখায় এটা কিন্তু মাঝে মাঝে ভুল দেখাইতে, তবে 1 বছর, একটা হলো 1 বছর পুরাতন, একটা হলো 1.5 বছর পুরাতন। 1 বছর পুরাতন এটা কিন্তু পুরাতন না, মানে 1 বছর আগের ফোন। সো দুইটা ফোনে এখন আপডেট আসার পরে সবগুলা প্রবলেমই সলভ হয়ে গেছে।
সো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। গুগল ম্যাপসেও কোনো প্রকার সমস্যা আপনারা পাবেন না লোকেশন রিলেটেড। ব্যাটারিতে দুইটা স্মার্টফোনই কিন্তু অনেক আগে আছে। এখানে রিডমি নোট 14 প্রো প্লাসে ব্যাটারি হিসেবে ব্যবহার করছে 6200 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার। আর এটা কিন্তু আপনারা যদি হ্যাভি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু একদিন অনায়াসে চালাইতে পারবেন। আর যদি আপনারা একটু নর্মাল ইউজ করেন 2 দিন পর্যন্ত চালাইতে পারবেন। তবে গেমিং যদি করেন, গেম প্লে একটু বেশি করেন, সেই ক্ষেত্রে আপনারা এটা থেকে 10 ঘন্টার মতো সাপোর্ট পাবেন, 1 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে। নোট 15ও কিন্তু ব্যাটারিকে অনেক আগে আছে। এখানে 7000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করছে, 45 ওয়াটের চার্জার ব্যবহার করছে। তবে চার্জারটা 90 ওয়াট হইলে আর একটু ভালো হইতো, সেটা বলে লাভ নাই। তবে ব্যাটারির পারফরমেন্স খুবই ভালো আছে। আপনারা এখান থেকে 1 দিন প্লাস সাপোর্ট অবশ্যই পাবেন, 2 দিনও পেতে পারেন যদি নর্মাল ইউজ করেন। দুইটা ফোনের ব্যাটারিতেই আমি একটা দেখলাম হলো 6200, একটা হলো 7000, দুইটাই প্রায় সেম। বেশি সাপোর্ট কোনটায় পাবেন? অবশ্যই 15 প্রোতে বেশি সাপোর্ট পাবেন, আর 14 প্রোতে একটু পিছায় থাকবে। সো দুইটা ফোনই কিন্তু খুবই ভালো ফোন, যার যেটা পছন্দ সেইটাই নেবেন। আমি বলি এখানে দুইটা ফোন রাখার মূল উদ্দেশ্য হলো আপনাদের কথা বিবেচনা করে, কারণ মার্কেটে অনেক সময় দেখা যায় একটা স্মার্টফোন আমি সাজেস্ট করলাম আপনাদের 30,000 টাকা, আপনি সেটা মার্কেটে হন্য হয়ে খুঁজলেন কিন্তু পেলেন না। সো এই দুইটা স্মার্টফোনের একটা স্মার্টফোন আপনি অবশ্যই পাবেন। এমনকি যদি আপনি একটু মার্কেট অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে দেখবেন যে দুইটা স্মার্টফোনই আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন। তবে 15 প্রোতে আমি দেখছি ব্যাটারি প্রসেসরে একটু আগায় আছে, আর 14 প্রোতে ক্যামেরাতে একটু আগায় আছে। সো এই দুইটা বিষয় বিবেচনা করে নেবেন। আর ডিজাইনটা নিয়ে কিন্তু আমি বলি নাই, কারণ ডিজাইনটা সম্পূর্ণই আপনাদের উপর। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাতে পারেন। লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।